এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় বাংলা থেকে 1 লক্ষ লোক ইলেকশন কমিশনারের অফিস ঘেরাও করবে, জানিয়ে শোরগোল পড়ে যায়। কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময় বাদ না যায়, সেই লক্ষ্যে শুক্রবার বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানায়, সাধারণ মানুষের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় সেজন্য বুথ লেভেল এজেন্টদের নাওয়া খাওয়া ভুলে কাজ করতে হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আগামী 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে তৃণমূলের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করছে। রাজ্য জুড়ে কয়েক হাজার হেল্প ডেস্ক চালু করা হচ্ছে। এই হেল্প ডেস্ক করার উদ্দেশ্য এসআইআর সংক্রান্ত মানুষের সমস্ত সমস্যার সমাধান করা হবে এই হেল্প ডেস্ক থেকে। শুক্রবার এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ সমস্ত নেতৃবর্গরা। সেই সঙ্গে দলের নিচু তলার কর্মীদের এসআইআর এর কাজকর্ম নিয়ে সম্যক ধারণা দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই যে এসআইআর মোকাবিলাতে একটি বিশেষ বৈঠক করেছেন। রাজ্যের একেবারে সাংসদ এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রী সহ একাধিক বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট এবং তার পাশাপাশি মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে কিন্তু একটি বৈঠক করেন শুক্রবার এবং সেই বৈঠকে হাজির ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেই বৈঠকে স্পষ্ট হয়েছে যে কোথাও গিয়ে এই যে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যে এই মুহূর্তে নেওয়া হয়েছে বা প্রতিবার ভোটের সময় আমরা দেখে থাকি যে প্রতিটি বুথে কিন্তু একটি করে এজেন্ট প্রতিটি একেবারে রাজনৈতিক দলের থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু প্রতিটি বুথে একটি করে তাদের এজেন্ট রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সেটা ঠিক করে ফেলা হয়েছে যে কোন এজেন্ট কোন বুথে কাজ করবেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ বার্তা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু দিয়ে ফেলেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন একেবারে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার তাদের ট্রেনিং চলছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 নভেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে এনিউমেরেশন ফর্ম বিতরণ করা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেই ফর্ম দিয়েই কিন্তু স্পষ্ট হবে যে কে ভোটার তালিকায় কার নাম থাকবে কার থাকবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এই মুহূর্তে এসআইআর এর বিরুদ্ধে কথা বলেছে তৃণমূল কংগ্রেস। তারা বলেছেন যে এই তাড়াহুড়ো করে এসআইআর করার কোনো দরকার ছিল না এবং তার পাশাপাশি কিন্তু এসআইআর করতে সময় লাগে। ফলে এটা কি কোনো রকম এনআরসি বা সিএ করার রণকৌশল? কোথাও গিয়ে কি এটা কেন্দ্রীয় সরকারের একটি কৌশল যে যারা এই মুহূর্তে বৈধ ভোটার রয়েছে তাদেরকে বাদ দেওয়ার? ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বৈঠকটি করে এবং সেই বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে নাওয়া খাওয়া ভুলে কিন্তু বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে তাদেরকে সারাক্ষণ কাজ করতে হবে। মানুষের নাম যাতে কাটা না যায় সেদিকে দেখতে হবে। 100% এনিউমেরেশন ফর্ম যাতে ভরা হয় সে বিষয়টাও কিন্তু দেখার কথা বলা হয়েছে। এবং সবথেকে বড় যে বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশন দ্বারাও এটা করা হয়নি, সেটা হলো যে প্রতিটি একেবারে ব্লকে এবং প্রতিটি ওয়ার্ডে কিন্তু আলাদা করে হেল্প ডেস্ক বসানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যাতে একেবারে মানুষের কোনো সমস্যা না হয় এবং মানুষ যাতে সহজেই
একেবারে নিজেদের এনিউমেরেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম ভরতে পারেন, সেই বিষয়টাকে কিন্তু ধ্যান দিতে বলা হয়েছে প্রতিটি ব্লক স্তরের নেতাকর্মীদের। এবং তার পাশাপাশি কিন্তু একটি হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে এবং সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে এনকোয়ারি করতে পারবে সাধারণ মানুষ, এমনটাও কিন্তু বলা হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট এটা যে তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু বেশ একটা বড় কৌশল রয়েছে এই এসআইআর নিয়ে। এবং তারা এর আগেও বলেছে যে কোথাও গিয়ে এই যে এসআইআর, সেই এসআইআরের যে ভোটার তালিকা নিয়ে কাজ, তারা ভোটার তালিকা নিয়ে কাজ বছরে 3 বার করে থাকেন। তাদের বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে, ব্লকে ব্লকে কর্মী যারা রয়েছে, তারা অনেক বেশি সক্রিয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই কাজটা তাদের কাছে কঠিন হবে না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই এই মুহূর্তে সবথেকে বড় যে একেবারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফ থেকে, শীর্ষ নেতৃত্বর তরফ থেকে, যে প্রতিটি ব্লকে, প্রতিটি জায়গায়, প্রতিটি বুথে যখন বিএলওরা যাবে তাদের ছায়া সঙ্গী হিসাবে কিন্তু পড়ে থাকতে হবে, এমনটা কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে যে বার্তা যে স্পষ্ট যে এই কয়েকটা দিন অর্থাৎ প্রায় 3 থেকে 4 মাস ভোট পর্যন্ত কিন্তু কমিশনের যে কাজ, সেই কাজে নজরদারি চালাতে হবে, কোনো নাওয়া খাওয়া ভুলে সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে। এবং তার পাশাপাশি শীর্ষ নেতৃত্বর তরফ থেকে এটাও বলা হয় যে এটা কিন্তু একটা অ্যাসিড টেস্ট তৃণমূল কংগ্রেসের জন্য। সম্প্রতি এসআইআর এর বিষয়ে অভিষেক ইলেকশন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন 2021-এ যেহেতু ল্যাজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলা থেকে মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া, কিন্তু আমরা তা হতে দেব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, একটা মানুষের নাম যদি বাদ যায়, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় বাংলা থেকে, 1 লক্ষ লোক ইলেকশন কমিশনারের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহের দিল্লি পুলিশ আটকে দেখাক, মানুষের ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। কি বলেছেন অভিষেক ব্যানার্জি, শুনব। এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, বাংলাকে অপমান করা, বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা, বাংলা ভাষাকে ব্যঙ্গবিদ্রুপ করা। এবং যেহেতু 2021-এ ল্যাজে গোবরে হয়ে হেরেছে, 2024-এ 18 থেকে 12 হয়েছে, তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না। আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি, একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। কালকে সুপ্রিম কোর্টের অর্ডার দেখেছেন তো, হাইকোর্টে 1 গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর 1 গালে থাপ্পড় মেরেছে। কেমন লাগলো? এত ক্ষমতা। আমি যখন নবজোয়ারে বলতাম মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না, সে যত বড় নেতা ভাবুক নিজেকে, দেশের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী হোক, রাজ্যপাল হোক, কেন্দ্রীয় মন্ত্রী হোক, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।